আমি কখনোই বিছানায় মুতিনি। ছোটবেলায় সবার দেখবে দুটো করে নাম, এখনকার দিনে কিরকম নাম দেয়, সোনা, বাবু, পুচু, মুচু, গবলু, হাবলু, মুবলু, বুলু, কত কি নাম। আমাদের বেলা কিরকম নাম ছিল, এলে, পসা, টেপা, টেপি, কানা, খোঁড়া, এ বাঁদর, এ মুখো। আমার একটা নাম ছিল বিছনামতা। কিন্তু সত্যি কথা বলছি, বিশ্বাস করো, আমি কখনোই বিছানায় মুতিনি। খুব জোরে পেচ্ছাপ পেয়েছে, পেচ্ছাপে পেট ফুলে যাচ্ছে, ছুটে 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 এসে রাস্তার ধারে পেচ্ছাপ হচ্ছে। পেচ্ছাপ করা হয়ে গেল, দেখি না বিছানা পুরো ভিজে। না আমার দোষ, আমি পেচ্ছাপ করছি রাস্তার ধারে, বিছানাটা সেখানটায় চলে গেলে সে দোষ আমার? সেখানটায় বিছানার দোষ নয় সেটা। তবু আমি উঠে সেই প্রমাণগুলোকে বিলুপ্ত করার চেষ্টা করে দিই। উঠেই মাত্র প্যান্টটা চেঞ্জ করে শুকনো প্যান্ট পরে নি, পাশে কিন্তু মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, প্যান্টটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আবার সঙ্গে সঙ্গে কোথাও থেকে কাঁথা কিংবা গামছা নিয়ে এসে ওই জায়গাটা ভালো করে মোছার চেষ্টা করি। আবার হাত দিয়ে দেখি যে মোচা মানে শুকিয়েছে কিনা। যেই ওটা তুলে নিলাম, নিয়ে রেখে দিলাম, দিয়ে ওর উপর আবার করলাম। যতই যা করি, সকালবেলা ডিটেকটিভ মা এসে কিরে বিছানা পেতে উচিত, যতই আমি না বলি না কেন, ঠিক আমাকে দোষী প্রমাণ করেই ছাড়বে। কিন্তু বিশ্বাস করো, এখানে দোষ কি বিছানার নয়, আমার দোষ। এর একটা সুবিচার কখনো হলো না।